শুনছেন অনিতা অগ্নিহোত্রীর লেখা মহানদী, কণ্ঠে রুয়াম চ্যাটার্জি। আমার কথা। ঘুম ভেঙে গেল হালকা কমলা গোলাপি আলোর মধ্যে। মনে করতে পারছিলাম না কোথায় আছি। রাতে জানলার পর্দা সরানোই ছিল। ঘুমোতে যাবার আগে চোখের সামনে ছিল বাঁধের ডাইকের সারি সারি আলো। আলোর একটি বর্ষার মতো দূরে অন্ধকারে মিশে গেছে। অন্ধকারে জল দেখা যায় না। ভোরের আলোয় এখন দেখছি হীরাকুদ বাঁধ তার দিগন্ত বিস্তৃত জলরাশি নিয়ে আকাশের দিকে চেয়ে বসে আছে। বসন্তের সমাগম হতে আরম্ভ করেছে। বাতাসে শীত প্রায় নেই। পাখি ডাকছে, প্রজাপতি উঠছে, বাঁধের ধারে বাগানে ফুলের মেলা। সন্ধেবেলা সম্বলপুর শহর ছেড়েছিলাম। পাশে পাশে আসছিল পাথর সংকুল মহানদী স্রোত। পাওয়ার চ্যানেল পেরিয়ে হাইওয়েতে উঠে বুড়লার পথ ধরা। পাওয়ার চ্যানেল আর হেডওয়ার্ক যেখানে, সেই জামরা গ্রামেই প্রথম বাস্তুচ্যুত হয়েছিল চেমা কালো, গৌতম কালো, নিরঞ্জন ভৈরা। এখন স্টেশনটির নামও হীরাকুদের নামে। গ্রামের মূল নামটি অবলুপ্ত হয়ে গেছে। অন্ধকারেই পথে পড়েছিল দুই পাহাড়, বড়া ও ছোটা ডুংরি। গাঢ় রোমশ ভালুকের মতো অন্ধকারে মিশেছিল তারা। খুবই আশ্চর্যজনক সমাপতন যে আমি আবার মহানদীর কাছে ফিরে এলাম উপন্যাসের মুখবন্ধ লেখার সময়, তাও আবার ভাষা দিবসে ২১শে ফেব্রুয়ারি। প্রায় ২ দশকের মতো সময় একটি নদীকে বুকের মধ্যে নিয়ে ঘুরে বেরিয়েছি আমি। মহানদীকে নিয়ে উপন্যাস লিখব তা তখনও ভাবিনি। হয়তো ১ দশক আগে থেকে চিন্তাটি মাথার মধ্যে দানা বাঁধতে আরম্ভ করেছিল। চলমান আলোকবিন্দুর মতো চিন্তার মধ্যে এসেছে গেছে। অন্য লেখালেখি নিয়ে ব্যস্ত আছি, কাজ নিয়ে। সাহস হতো না নিজের কাছে স্বীকার করি যে এই নদীর আখ্যান লেখার কল্পনা ঘুমিয়ে আছে মনের গহনে। নদীর আখ্যান লেখা, সেও কি সম্ভব? ছত্তিশগড়ের মালভূমি থেকে যাত্রা করে যে নদী দীর্ঘ ৫০০ ক্রোশের বেশি পথ পার হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, আমি কি তার যাত্রার বৃত্তান্ত জানি? নানা গ্রামে গঞ্জে নদীর দুই কূলে যেসব মানুষ বসবাস করে, যে অরণ্য, পাহাড়, শাখা, নদী উপনদীরা মহানদীর সঙ্গে আছে অনাদি অতীত ধরে, তাদের কথা আমি কিভাবে লিখব? ২০০৯ থেকে মহানদী উপন্যাস লেখা চলেছে ধীরে, অথচ অবিচ্ছিন্নভাবে। কখনো নদী অববাহিকার চেনা মানুষদের কাছে ফিরে যাই, কখনো ফিরে দেখতে যাই অরণ্য পর্বতের মায়া, কখনো শূন্য সাদা পাতার দিকে তাকিয়ে মনে পড়ে বহুদিন আগে শোনা লোককাহিনী, মানুষের মুখে মুখে গড়ে ওঠা জনজীবনের ইতিহাস। লেখার পাশাপাশি জীবিকার জন্য যে কাজ করি তার বিপুল চাপ, বিশাল আয়োজন মাঝে মাঝে বিধ্বস্ত করে দেয় আমাকে। আশঙ্কা হয় লেখা বুকের মধ্যেই থেকে লুপ্ত হয়ে যাবে না তো? ইতিমধ্যেই তরুণ সাহিত্যিক ও সম্পাদক রবিশঙ্কর বল অনুরোধ করলেন শারদ প্রতিদিনে একটি উপন্যাস লেখার জন্য। মহুল ডিহার দিন ১৯৯৫ পর শারদ সংখ্যায় লেখার জন্য কখনো আমন্ত্রণ পাইনি। প্রান্তিক মানুষের প্রতি আমার পক্ষপাত লেখার অচেনা ভূগোলে সবই সম্ভবত বাণিজ্যিক পত্রিকার বাজার ও পুজোর মরশুমের পক্ষে জুৎসই নয়। রবিশঙ্করের আগ্রহে লেখা হল অববাহিকা, সমতল বাহিনী নদীর জীবনের আংশিক বৃত্তান্ত। নদীর উৎস থেকে ছত্তিশগড় হয়ে হীরাকুদ জলভাণ্ডার পিছনে রেখে সাতকোশিয়া গিরিখাত প্রবেশের আগেকার আখ্যান প্রকাশ পেল শারদিয়া বর্তমান ২০১৩ সংখ্যায়। এবারও সম্পাদক শাহানা নাগচৌধুরীর আন্তরিক আগ্রহে। এবার উপন্যাসটির পাঠকদের স্বাগত বাণী শুনলাম, অভিনন্দন পেলাম। যে শহরে থাকি সেই দিল্লিতে বন্ধুরা আয়োজন করলেন একটি পাঠ অনুষ্ঠানের। এতদিনে অন্তরের দ্বিধা ও আশঙ্কা কেটেছে। নদীর মতো আমিও মনের শ্রবণে শুনেছি সমুদ্রের স্বর। পরিবারের সকলে বুঝতে পেরেছেন Sample complete. Ready to continue?